লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যার প্রকৃত কারণ পুলিশ এখনো উদ্ঘাটন করতে পারেনি। তবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, হত্যার ঘটনায় অভিযুক্ত ও গণপিটুনিতে নিহত অন্তর মজুমদার একসময় পরিচয় গোপন করে ওই বাড়িতেই থাকত। আর এলাকার লোকজন জানান, প্রথম থেকেই আচরণ সন্দেহজনক ছিল অন্তরের। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। হত্যার দিন অন্তর মজুমদার ওই বাড়িতে প্রবেশ করেন বাড়ি ভাড়া নেয়ার অজুহাতে। এক নারী প্রতিবেশী জানান, তিনি আগে থেকেই অন্তরকে চিনতেন, তাই তাকে অনুসরণ করে ওই বাড়ির সামনে যান এবং চিৎকার শুনতে পান। এক পর্যায়ে বাইরে থেকে বাড়ির গেট আটকে দেন। পরে এলাকার লোকজনকে ডাক দিলে তারা অন্তরকে বেধড়ক মারধর করে। মা পাকের ঘরে ফাটা ফুটা তার শরীরের ঘুরে আর ভিতরের রুমে ৩ বোন অবস্থা খারাপ। আমি তাড়াতাড়ি পুলিশ আগে খবর দেন, একটা লাশও কেউ ধরবেন না। মানুষ ৬০ জন হত্যা করেন, এটা ৬০-৭ জন মিলি করতে পারে, এটা একজনের দ্বারা কোনোদিন এটা সম্ভব না। ১ বছর ছিল হলো ভাড়া, পরের বার আবার কইলাম না আমি বেগুনের জন্য ডাকন করলো তো। এদিকে তদন্ত শুরুর পর প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অন্তর মজুমদার নিহতের প্রতিবেশী ছিলেন। পরিচয় গোপনের দায়ে বাড়িওয়ালা তাকে বাসা থেকে বের করে দিলে ১ বছর পর আবার ওই বাসায় আসেন অন্তর। এছাড়া ফল ব্যবসার সুবাদে নিহত অন্তরের সঙ্গে ওই পরিবারের যোগাযোগও ছিল। সে এখানে রায়পুরে ছিল সপরিবারে, ওয়াইফ ছিল, তার এনআইডি কি ছিল, সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করে যাচাই বাছাই প্রক্রিয়াধীন, যাচাই বাছাই শেষে আমরা একটা কনক্লুসিভ মতামত দিতে পারবো। হত্যার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটিও মাঠে নেমেছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে হত্যার ঘটনায় এলাকার লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়ে এলাকার সংসদ সদস্য আব্দুল খায়ের জানান, তদন্ত চলছে, শিগগিরই মূল রহস্য জানা যাবে। একটা পরিবারের উপর সাডেনলি সে পরিকল্পিত এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে মানে একটা পুরো রায়পুরকে, পুরো দেশবাসীকে একটা স্তব্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে মা ও ৩ মেয়ের মৃতদেহ কুমিল্লার হোমনা উপজেলার লটিয়া গ্রামের সামাজিক কবরস্থানে পাশাপাশি ৪টি কবরে দাফন করা হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ৩ বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য সিফাত হোসেন। বিস্তারিত জানবো এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতোয়ার মনির। মনির, হত্যার প্রকৃত কারণ তো উদ্ঘাটন এখনো সম্ভব হয়নি, তবে পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়ে নতুন আর কোনো তথ্য জানিয়েছে কিনা, এবং এ বিষয়ে মামলার যে বাদী সিফাত হোসেন তিনি কি বলছেন, এলাকাবাসীও বা কি বলছেন? সারা এই বিষয়ে পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ তদন্তের খাতিরে অনেক কিছুই বলছেন না, আবার কিছু জিনিস পুলিশের কথায় অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। এই আমি দেখাই যেই বাড়ির সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আমাকে যেটা ক্যামেরা সাহায্যে দেখানো হচ্ছে, এই বাড়িতে যে নিহত শাহিনুর বেগম, অর্থাৎ এই শাহিনুর বেগম তার স্বামী বিদ্যুৎ স্পৃষ্ট মারা যাওয়ার পরে 2019 সালে মারা যাওয়ার পরে তিনি এই স্থানীয় এই এলাকায় টিনের ঘরে উঠেন। তখন তার মেয়ে ছিল শাইমা আক্তার। এই যে শাইমা নিহত হয়েছেন, এই শাইমাকে নিয়ে টিনের ঘরে উঠেন। যখন এর বেশ কিছুদিন এই লক্ষ্মীপুরে তারা বসবাস করে, এর পরবর্তীতে তারা যখন শাইমা ধীরে ধীরে বড় হয়ে উঠে, এরপর 2019 সালে তার স্বামী কামাল সে ফেরিওয়ালা, এবং সে ফেরিওয়ালা সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে সে কিছুদিন পরে এই ভবনে নিহত শাহিনুর বেগম তার 3 সন্তান, এরপরে এক ছেলে সহ মোট 4 সন্তানকে নিয়ে এই জায়গায় এই বিল্ডিং এ উঠেন। এরপরে এই জায়গায় ঠিক এখানে তার 1 থেকে 1.5 বছর আগে এই জায়গায় যেই অন্তর মজুমদার এই ভবনে এই 3য় তলায় 4র্থ তলায় এই 4র্থ তলায় ভাড়া নেন, এবং তখন অন্তরের এক স্ত্রী, অর্থাৎ তার বাড়ি চাঁদপুর, সে মুসলিম এবং এই দাবি করে, এবং অন্তরও এই মুসলিম বলে, সেও মুসলিম এমনটি দাবি করে এই স্থানীয়দের অবগত করেন এবং এই বাসাটি ভাড়া নেন। তো বিষয়টি স্থানীয় লোকজন আরো তথ্য দিয়েছে যে এই বাসায় যখন ভাড়া নেওয়া হয় তখন অন্তর এই মুসলিম দাবি করেন। এক পর্যায়ে এই বিষয়টি যখন এই জানাজানি হয়ে যায় 1.5 বছর পরে, তখন এই ঝামেলা বেজে অন্তর মজুমদারের সাথে এবং তার স্ত্রী তার সাথে ভাগবন্ধ
হয়, এক পর্যায়ে তাকে বাসা থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং এই ঘটনায় কিনা সাধারণ মানুষ ভাবছে যে এই ঘটনায় ক্ষিপ্ত হয়েই সে ভাবছে এই বাসার যত ভাড়া নেওয়া দায়িত্ব থাকছিল শাহিনুর বেগমের কাছে, কারণ বাড়িওয়ালা এই জায়গায় থাকতেন না, অন্য জায়গায় থাকতেন, এই শাহিনুর এই বাড়ি ভাড়া দিতেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন। এই ঘটনায় কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় লোকজন এমনটি জানিয়েছেন এবং দাবি করেছেন। সারা, ধন্যবাদ মনির যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী আতোয়ার মনির। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যার যে ঘটনা, তারই আপডেট নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।